নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেকটা সকাল দর্শক বন্ধু নতুন কিছু দেয় এবং প্রত্যেকটা সকালই আমাদের শুরু করা উচিত নতুন উদ্যম নিয়ে এবং অবশ্যই নতুন আশা নিয়ে। এবং প্রত্যেকটা সকালকে সুরময় করে তোলার জন্য আমরা কিন্তু রয়েছি আপনাদের পাশে। এবং আজকে স্টুডিওতে যিনি অতিথি রয়েছেন, অতিথি শিল্পী রয়েছেন, তার কণ্ঠে আমরা নানান গান শুনবো এবং তার পাশাপাশি কথাও বলবো নানান বিষয়। আজ স্টুডিওতে রয়েছেন আমাদের সঙ্গে শিল্পী শ্রীমতী বর্ণালী পাল। নমস্কার, সুস্বাগতম আপনাকে, সুপ্রভাত। রয়েছেন তবলায় আমাদের পাশে শিল্পী নারায়ণ বিশ্বাস এবং সুপ্রভাত। কিবোর্ডে রয়েছেন শ্রী অলকেশ চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। তো আমরা বর্ণালীদি প্রথমেই তাহলে একটা গান দিয়ে শুরু করি আজকে সকালটা। কথা তো নিশ্চয়ই হবে পরে, যেহেতু সকালে আমি একখানি প্রভাতী গান দিয়ে শুরু করছি। একদম দারুণ। রাই জাগো গো জাগো স্বামী মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায় জেগে দেখো আর তো নিশে নাই গো জয় রাধে জেগে দেখো আর তো নিশে নাই গো জয় রাধে জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া কুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো জয় রাধে জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাই বাসি ফুল জলে ফেলে সবে ফুল তোলে বাসি ফুল জলে ফেলে সবে ফুল তোলে
বাহ, অসাধারণ একটি গান দিয়ে শুরু হলো আজকে। ধন্যবাদ। একদম। তাহলে আজকের এই যে প্রথম গানটা দিয়ে তুমি বললে যে প্রভাতী গান, এবং হ্যাঁ। প্রভাতী গান দিয়ে সুন্দর একটা শুরু করলে তুমি, তো অর্থাৎ প্রত্যেকটা সময়ের জন্য আলাদা একটা গান থাকে, আলাদা একটা একটা ভাব রয়েছে। তো এখন হ্যাঁ। বসন্তকাল চলছে, বসন্তকালেরও একটা আলাদা একটা অনুভূতি রয়েছে নিশ্চয়ই। তো তুমি কিভাবে দেখো এই সময়টাকে? সত্যি বসন্তকালটা মানে আমাদের সকলের মনে একটা যেমন রঙিন ভাব। ঠিক। কিছুদিন হলো দোল গেছে, হুম। তো আমাদের মনের মধ্যে একটা আলাদা আনন্দের সৃষ্টি হয়। গাছে গাছে যেরকম নতুন পাতা আসে বসন্তকালে, ঠিক। সেরকম আমাদের মনের মধ্যে একটা রং থাকে। তো একটা নতুন উদ্যম, একটা নতুন নতুন একটা উদ্যম। একটা আশা থাকে, জাগে। হ্যাঁ, হ্যাঁ। একদমই ঠিক। তাহলে পরের গানটা কি শুনবো আমরা? আমি যেহেতু লোকগীতির উপরেই করছি, এখন এখানে ঝুমুর গান করব। ঠিক, বাহ। দর্শক বন্ধুরা, আজ কথায় সুরে জমজমাট আসরের নতুন এক সকালে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শ্রীমতী বর্ণালী পাল, এবং তার কণ্ঠেই আমরা গান শুনছি, শুনবো আরো কথা, এবং শুনে নেব এই মুহূর্তে গান। মেদিনীপুরের আয়নাচের আর বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলে মাথা, তাও যে বাঁকা সিথা। আর পেছ পারে আর রাজকুমারী, গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধূ মিছায় করো আস, নদীর ধারে চাষে বধূ মিছায় করো আস। ঝির হির বাঁকাল দে বইছে 12 মাস, ঝির হির বাঁকাল দে বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালছি ঘি, চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালছি ঘি। নিজের হাতে ভাব ছাড়িছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালছি ঘি, নিজের হাতে ভাব ছাড়িছি ভাবলে হবে কি। চালুর চুলা লম্বা কুচা কুলি কুলি চাই, চালুর চুলা লম্বা কুচা কুলি কুলি চাই। দেখি স্বামীর বিবেচনা কর ঘরে সামায়, দেখি স্বামীর বিবেচনা কর ঘরে সামায়। কুলি কুলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কুলি কুলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, এই নদীর ধারে চাষে বধূ মিছায় করো আস। ঝির হির বাঁকাল দে বইছে 12 মাস, ঝির হির বাঁকাল দে বইছে 12 মাস, ঝির হির বাঁকাল দে বইছে 12 মাস।
তো দিদি, যে গানটা এখন তুমি শোনালে, এই গানটা অবশ্যই একটা সংস্কৃতির সঙ্গে জড়িত রয়েছে। আমরা বিভিন্ন সময় একটা জিনিস যেটা উঠে আসে যে হয়তোবা পাশ্চাত্য সঙ্গীতের একটা প্রভাব আমাদের সঙ্গীতের উপর, সংস্কৃতির উপর পড়ছে। তার পাশাপাশি যদি আমরা হিন্দি গানের কথাও বলি, হিন্দি গানের একটা প্রভাব বাংলা গানের উপর পড়ছে। সেই প্রভাবটা অবশ্যই পড়তে পারে, বিভিন্ন জিনিস তো ইন্টারচেঞ্জ হয়। কিন্তু তারপরেও এই যে একেবারে যদি আমি বলি যে টিপিক্যাল যে সাংস্কৃতিক যে দিকটা রয়েছে, যে ঐতিহ্যটা রয়েছে, সেটা কি এখনো ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে, বা কোথাও কি সেখানে ভাটা পড়ছে? কি মনে হয় তোমার? দেখুন, এটা বলার কিছু নেই যে মেনটেন হচ্ছে কিনা। এটা মানে গানটা কে কোন পর্যায়ে করবে, বা কে কিরকম গান করবে, কিরকম গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা যার যার নিজের উপর। তার পাশাপাশি যেরকম এখন প্রকৃতিতে লোকগীতিটা খুব সবার মনে জায়গা নিচ্ছে আলাদাভাবে একটা। তো লোকসঙ্গীতটা এখন সবাই খুব ভালোবাসছে। তো এটা সংস্কৃতির উপর একটা বিরাট একটা জায়গা জুড়ে রয়েছে লোকসঙ্গীত। অর্থাৎ আমরা যদি বলি যে ট্রেন্ডেরও একটা বিষয় রয়েছে, আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ামেও যদি দেখি, সেখানেও কিন্তু একটা ট্রেন্ডের বিষয় রয়েছে, লোকসঙ্গীত রয়েছে। তো তার মাধ্যমেও তাহলে সেই সঙ্গীত যে চর্চা, লোকসঙ্গীত চর্চাটাই যদি বলি, সেটা অনেকটাই ত্বরান্বিত হচ্ছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এখন সত্যি সকলের মনের মধ্যে একটা লোকসঙ্গীতের প্রতি একটা আলাদা অনুভব রয়েছে। তারপর এই গানগুলো অনেক কিছুতে ইনফ্লুয়েন্সও করছে, মানে অন্যান্য সঙ্গীত, নতুন যে সঙ্গীতগুলো বেরোচ্ছে সেগুলোর উপর একটা ইনফ্লুয়েন্স রয়েছে সেগুলো। অনেক সময় দেখা যায় অনেক হিন্দি গানের সঙ্গেও লোকসঙ্গীতকে জুড়ে দেওয়া। একদমই তাই, একদমই তাই, সেটাই বলছিলাম যে হয়তো হিন্দি গানের প্রভাব রয়েছে, উল্টোটাও এখন হচ্ছে তাহলে। বাহ, তাহলে পরের গানটা কি শুনবো আমরা? আমি এখন ওই শ্রীকৃষ্ণের আর শ্রী রাধিকার যে খুনসুটি, যে দুষ্ট মিষ্টি খুনসুটি, এটার উপরে ভিত্তি করে একটি লোকসঙ্গীত করছি। বাহ, অসাধারণ, শুনবো। দর্শক বন্ধুরা, কথায় সুরে জমজমাট আসরের নতুন এক সকালে আমরা রয়েছেন আমাদের সঙ্গে শিল্পী বর্ণালী পাল, এবং আমরা অবশ্যই বসন্তের বিভিন্ন দিক নিয়ে কথা বলছি, এবং সঙ্গীতের যে বিভিন্ন দিক রয়েছে সেগুলো তো থাকবেই, কথা থাকবে গান। চলে যাব গানে। আমি কেমন আছি, আমি কেমন আছি, পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি, আমি কেমন আছি, পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি, আমি কেমন আছি, পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি, আমি
খুব সুন্দর। তো দিদি আমরা ট্রেন্ডের কথা বলছিলাম, এই যে গানটা তুমি গাইলে এই গানটাও কিন্তু খুব অনেকটাই পপুলার বলা চলে। আমরা ইনস্টাগ্রাম রিলস বুঝোর কথা যদি বলি সেখানেও কিন্তু খুব পপুলার এই গানটা। খুব পপুলার। একদমই তাই। তো এই যে গানগুলো হয়তো ইনস্টাগ্রাম রিলসে একটা দুটো লাইন আমরা শুনতে পাচ্ছি, তো তারপর দেখা যায়, যেটা আমার ক্ষেত্রে হয়, যে গান একটা খুব ভালো লাগলো, দেখা গেল গানটা শুনে তারপর ইউটিউবে গিয়ে আবার পুরো গানটা সার্চ করে আমি শুনছি গানটা, হয়তো জানতামও না গানটার ব্যাপারে। তো এই জিনিসটা তো একটা বেটার, মানে ভালোর দিকেই যাচ্ছে, কি বলবে? হ্যাঁ, এটাই। একটু সামনে এগিয়ে। এই যে নতুন কিছু গান যে বেরোচ্ছে, এই যে ইনস্টাগ্রাম হোক বা ফেসবুকে হোক, রিলসের মাধ্যমে বা পুরনো জিনিসগুলো ফিরে হ্যাঁ আসছে। হ্যাঁ ফিরে আসছে, যেটা আমরা একটা লাইন শুনে আমাদের ভালো লেগেছে, এখন ওই গানটা ইউটিউব থেকে তোলার যে একটা চেষ্টা বা ইচ্ছা, ওইটা কিন্তু এখনের প্রজন্মের জন্য অনেক, আমি মনে করি ভালোই হচ্ছে। একদম। একটা জিনিস তো হয়েছে যে আমাদের এই যে অ্যাটেনশন স্প্যান, সেটা তো অনেকটাই কমে গেছে। রিলসে আমরা 30 সেকেন্ড, হার্ডলি 30 সেকেন্ডসের একটা ভিডিও দেখছি, তারপর সেটা আমরা গিয়ে হয়তো বা সার্চ করে দেখছি, কিন্তু তারপরেও এই জিনিসটা একটা ভালোর দিকেই যাচ্ছে, তাহলে কি বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তোমার ব্যাপারে একটু জানবো যে তোমার এই যে সঙ্গীতের জগতে প্রবেশ, সেটা কি করে হলো? সত্যি কথা বলতে গেলে একদম ছোটবেলা থেকেই আমার মা বাবা দুজনের অনুপ্রেরণাতেই আমার সেই গানের জগতে আসা। একদম ছোট থেকেই, তখন হয়তো বা আমার 3 বছর ছিল, প্রথম যে গান শেখা একজন আন্টির কাছে শিখতাম, উনি এখন নেই পৃথিবীতে। এরপর যে আমার যে আসল গুরু স্যার লীলেন দেবের কাছে এখন পর্যন্ত আমি শিখছি। আশা করছি ভবিষ্যতেও যতদিন সম্ভব আমি স্যারের সান্নিধ্যে থাকতে চাই, এই আর কি। একদম, বাহ, দারুণ। তাহলে আরেকটা গান আমরা শুনে নিই তাহলে এখন। হ্যাঁ, যেহেতু কিছুক্ষণ আগে কথা হলো যে বসন্ত ঋতু একটা চলছে এখন, তা আমি এখন বসন্তের উপরেই গানটি করছি। বাহ, চল। বসন্ত বহিল সখী, ওরে কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরি সখী, সরল কাঠের বাঁশি হে, বাঁশের বাঁশরি সখী, সরল কাঠের বাঁশি হে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, কার সঙ্গে নাচিব সখী সারি শাখা নাই রে, কার সঙ্গে নাচিব সখী সারি শাখা নাই রে, আইলো রে ঘরমা পরব কার সঙ্গে নাচিব রে, আইলো রে ঘরমা পরব কার সঙ্গে নাচিব রে।
দারুণ আরেকটা গান। তো আমরা এখন দিদি কথা তো অবশ্যই হবে, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুরা, আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির ওপারে আবারও আসছি ফিরে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, কথায় সুরে জমজমাট সকালের নতুন এক আসরে রয়েছি এবং আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন শিল্পী বর্ণালী পাল। দিদির গান শুনছি আমরা এবং কথাও কিন্তু বলছি। আরো একটি গানে চলে যাব। দিদি, পরের গানটা কি শুনবো? হ্যাঁ, পরে আরেকটি লোকগীতি করছি। বাহ, দারুণ। রইয়াছ দূরে বন্ধু, প্রেম রসে দিয়া গলে রইয়াছ দূরে, ভুলি নাই বন্ধু আমি, ভুলি নাই তোরে। প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রেম রসে দিয়া গলে রইয়াছ দূরে বন্ধু, প্রেম রসে দিয়া
বাহ, খুব সুন্দর একটি গান। তো দিদি, তুমি বলছিলে যে তোমার মা বাবার হাত ধরে একেবারে ছোট বয়সে তুমি গানের জগতে প্রবেশ করেছিলে। হ্যাঁ। তো এই গান ছাড়া আর কি করা হয়? গান ছাড়া বলতে আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, অনেক দিনই হয়ে গেছে। তারপর এমইউস করেছি, শান্তিনিকেতন থেকে বিএড করেছি, মিউজিকের উপরেই করেছি। তো এখন আমি গান নিয়েই আছি। গান নিয়ে? হ্যাঁ, গান নিয়েই আছি। আর তার পাশাপাশি ঘর সামলানো, ঘরের ব্যাপারটা তো রয়েছে। এটা তো রয়েছে, সেটা তো মানে বাই ডিফল্ট একটা রয়েছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ। আমার একটা প্রশ্ন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে থাকে যে এই যে গান, অবশ্যই একটা মানে এইদিকে তো একদম ধ্যান ধারণা দিয়ে থাকতে হয়, তার পাশাপাশি ঘর সামলানো বা প্রফেশনালি কেউ যদি কিছু করে থাকে আলাদাভাবে, সেটা একটা থাকে। এই সব কিছুর মাঝখানে যে সময়টা বার করা বা ব্যালেন্সটা ক্রিয়েট করা, সেটা কিভাবে করে? সত্যি কথা বলতে গেলে একটু কষ্ট হয় ঠিকই মহিলাদের ক্ষেত্রে, হ্যাঁ কষ্ট হয়, কিন্তু যেহেতু আমরা গানটাকে ভালোবাসি তো গানের জন্য সময় বের নিজেকেই করে নিতে হয়। কখনো আমি সারাদিন সময় পাই না, সেই রাতে নিয়ে বসি গান, কখনো বা সকালে, সাধারণত হয় না যেহেতু আমার ছোট ছেলে আছে, ওকে নিয়েই থাকতে হয় ব্যস্ত। তো ওই যখনই ফাঁকে সময় একটু বের করার চেষ্টা করি গানের জন্য, যেহেতু গানটাকে আমরা ভালোবাসি। ঠিক ঠিক, অর্থাৎ গৃহিণীর ভূমিকা, মায়ের ভূমিকা এবং তার পাশাপাশি সঙ্গীত শিল্পীর ভূমিকা, তিনটেকেই খুব সুন্দরভাবে মেনটেন করছো তুমি। দারুণ। পরের গানটা কি শুনবো আমরা? এরপরে আমি আরেকটি লোকগীতি করছি। বাহ, শুনবো। তুমি যদি আসো আমার ঘরে, দেখবো তোমায় দুই নয়ন ভরে। তুমি যদি আসো আমার ঘরে, দেখবো তোমায় দুই নয়ন ভরে। আমার গলার মালা খুলে, আমার গলার মালা খুলে দেব তোমারে। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমার, আমার মনের মতো করে। সাথী হয়ে আসো যদি, বন্ধু হয়ে আসো যদি আমার ঘরে। আমি সাজাবো তোমার, আমি সাজাবো তোমার, আমার মনের মতো করে। সাথী হয়ে আসো যদি আমার ঘরে। আমি সাজাবো
বন্ধু হয়ে আসো যদি আমারে ঘরে, আমি সাজাবো তোমার, আমি সাজাবো তোমার, আমি সাজাবো তোমারে। বাহ, আরো একটা খুব সুন্দর গান শুনলাম। দর্শক বন্ধুদের তার ফাঁকে একটু জানিয়ে দেই যে গত 24 মার্চ রবিবার আমরা কিন্তু সেনপাড়ার মাঠে অর্থাৎ সাপ্তাহিক সংস্কৃতি হাটে আমরা দেখেছি এ যাবৎকালের সর্ববৃহৎ বসন্ত উৎসব পালন এবং খুব সুন্দরভাবেই কিন্তু সেটা পালিত হয়েছে। আগামী 31শে মার্চ আবারও কিন্তু বসন্ত উৎসব হতে চলেছে রবিশোধার উদ্যোগে এভাবে সাপ্তাহিক সংস্কৃতি হাটে। তো যারা হয়তোবা 24 তারিখ যেতে পারেননি তারা কিন্তু অবশ্যই মিস করবেন না, 31 তারিখ অবশ্যই যাবেন। এবং সাপ্তাহিক সংস্কৃতি হাটের কথা যদি বলি যে এই সাপ্তাহিক সংস্কৃতি হাটে শুধুমাত্র যে সংস্কৃতি চর্চা হয় এমনটা কিন্তু নয়। নারায়ণদা, একটা বিষয় আমরা যেটা লক্ষ্য করলাম যে খাবার দাবারের একটা বিষয় আলাদাভাবে রয়েছে, দারুণ একটা আয়োজন রয়েছে, এবং আরেকটা বিষয় যে একটা আয়েরও কিন্তু একটা বিষয় রয়েছে। অলকেশদা নিশ্চয়ই একটা ব্যাপার, শিল্পীরা যেরকম ভাবে আয় করছেন, যারা দোকানিরা রয়েছেন তারা আয় করছেন। এবং একটা বিষয় যেটা আমি সেখানে গিয়ে জানতে পারলাম যে ছোট ছোট শিল্পীরা সেনপাড়ার যারা পারফর্ম করছেন সেখানে, তারা হয়তোবা কিছুদিন আগেও সেই মানে শিল্প জগতের সেদিকে কানেকশনে ছিলেন না, একদমই ছিল না। তারা তখন শিখে তারপর সেখানে পারফর্ম করছে, শেখানো হয়েছে বাংলা সংস্কৃতি বলার পক্ষ থেকে। হ্যাঁ, হয়েছে। তো এই বিষয়টা এভাবেই হয়তো শিল্প সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। ঠিক, এখন শহরের অনেক বড় বড় অনুষ্ঠানে ওরা পারফর্ম করছে। ঠিক, এবং সেখান থেকেও একটা আয় তারা হচ্ছে তাদের। বাহ, খুব দারুণ ব্যাপার একটা কিন্তু হচ্ছে এই সাপ্তাহিক সংস্কৃতি হাটের মাধ্যমে। তো দিদি, পরের গানটা কি শুনবো? সময় খুব একটা বেশি নেই, পরপর দুটো গান আমরা শুনে নেব। ঠিক আছে, একদম। চলো আরেকটা লোকগীতি করছি। ওরে তোরে ভালো বাইসা আমার সার হইল নয়নের জাল, ওরে তোরে ভালো বাইসা আমার সার হইল নয়নের জাল, আমারে বা নাইলি বন্ধুরে তুই পিরিতের পাগল, আমারে বা নাইলি বন্ধুরে তুই পিরিতের পাগল। ওরে তোরে ভালো বাইসা আমার সার হইল নয়নের জাল, ওরে তোরে ভালো বাইসা আমার সার হইল নয়নের জাল, আমারে বানাইলি বন্ধুরে তুই পিরিতের পাগল, আমারে বানাইলি বন্ধুরে তুই পিরিতের পাগল। আপন জেনে ঠাই দিলাম যারে, বিশ্বাসের ঘর কইরা চুরি তুমি গিয়াছো ছেড়ে, আপন জেনে ঠাই দিলাম যারে, বিশ্বাসের ঘর কইরা চুরি তুমি গিয়াছো ছেড়ে, আমার সর্বশোধন নীলে কে রে, সর্বশোধন নীলে কে রে, পাইয়া আমারে শরণ, আমার সর্বশোধন নীলে কে রে, পাইয়া
হৃদয়ের ধন ওরে প্রাণ পাখি আশা ছিল তোরে লইয়া আমি হব রে সুখী হৃদয়ের ধন ওরে প্রাণ পাখি আশা ছিল তোরে লইয়া আমি হব রে সুখী আমায় ছেড়ে গেলে দিয়া ফাঁকি ছেড়ে গেলে দিয়া ফাঁকি সব আশা হইল বিফল আমায় ছেড়ে গেলে দিয়া ফাঁকি সব আশা হইল বিফল আমারে বানাইলে বন্ধুরে তুই পীড়িতের পাগল আমারে বানাইলে বন্ধুরে তুই পীড়িতের পাগল ওরে তোরে ভালো পয়সায় আমার সার হইল নয়নের জল ওরে তোরে ভালো পয়সায় আমার সার হইল নয়নের জল আমারে বানাইলি বন্ধুরে তুই পীড়িতের পাগল আমারে বানাইলি বন্ধুরে তুই পীড়িতের পাগল আমারে বানাইলি বন্ধুরে তুই পীড়িতের পাগল। বাহ, অসাধারণ আর একটি গান। তো গান একের পর এক আমরা শুনলাম, আর খুবই ভালো লাগছে, একদম মনে করছে ইচ্ছে হচ্ছে না যে বন্ধ করতে, কিন্তু সময় আমাদের হয়ে গেছে, তাই শেষ আজকের অনুষ্ঠান এখানেই করতে হবে। অসংখ্য ধন্যবাদ বর্ণালীদি থাকার জন্য আমাদের সঙ্গে, এবং আমাদের পাশাপাশি সমস্ত দর্শকদের আজকের সকালটা সুরময় করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তার পাশাপাশি নারায়ণ দা, অলোকেশ দা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন, এবং অবশ্যই আশা করব আগামী দিনেও আমাদের পাশে থাকবেন। নমস্কার।